হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ধরনের ক্লাস করব। এই ক্লাসে আমরা শিখব যে মানি বা অর্থকে কত ধরনের নামে ডাকা যায়। যেমন ধরুন, যখন আমরা গির্জা বা মন্দিরে কিছু দান করি তখন বলা হবে, সেই মানি বলা হবে না, বলা হবে অফারিং। কিন্তু স্কুলে যখন মান্থলি ফি দিতে হয়, মান্থলি বা অ্যানুয়াল যখন পে করতে হয়, তখন তাকে কিন্তু পেমেন্ট বলতে হবে না, স্কুল পেমেন্ট না, স্কুলের ফি বলতে হবে। তখন গির্জা বা মন্দিরে যেটাকে বলা হচ্ছে অফারিং, সেইটাকেই কিন্তু স্কুলে বলা হচ্ছে ফি। আর গভর্নমেন্টের কোনো পরিষেবার বিনিময়ে যখন আমরা পে করি গভর্নমেন্টকে, সরকারকে, তখন বলা হবে ট্যাক্স। তার মানে একই অর্থ, কোথাও নাম হচ্ছে অফারিং, কোথাও ফি, কোথাও ট্যাক্স। তো এরকম মানি বা অর্থের যে ডিফারেন্ট নেমস, সেগুলো আজকের ক্লাসে আমরা বিস্তারিত জানব। অর্থের বিভিন্ন নাম, যেমন বড় ফ্রম ব্যাংক। বড় মানে হচ্ছে ধার করা। যদি ব্যাংকের থেকে ধার করি তাহলে হবে লোন, তাকে কি বলবো? লোন। লোনের বাংলা মানে হলো ঋণ। তাহলে ব্যাংক থেকে যদি আমি বড় করি বা ধার নিই তাহলে অর্থের নাম হচ্ছে লোন। কিন্তু ও মানে হচ্ছে ধার দেওয়া, সামওয়ান মানে কাউকে, আমি ব্যক্তিগত সার্কেলে কাউকে যদি কিছু টাকা ধার দিই তখন কিন্তু বলা হবে ডেট। কি বলা হবে? ডেট। ডেট মানে ধার বা ওই ধার দেওয়া আর কি। ধারটাই বেশি ভালো লাগছে। ডেট মানেও কিন্তু ঋণ হয়, কিন্তু ডেটের আমি ধার এই বাংলাটাই বলবো, যে ধার দিলাম কিছু। তারপরে এমপ্লয়ার মানে নিযুক্তকারী, অর্থাৎ যিনি নিযুক্ত। যেমন এমপ্লয়ার মানে টাটা কোম্পানি যিনি নিযুক্ত করেন, সেই নিযুক্তকারী। টু ওয়ার্কার্স, তার কর্মীদের। তাহলে নিযুক্তকারী, টু মানে কে, কাকে দিচ্ছে, ওয়ার্কার্স মানে তার কর্মীদের। টাটা কোম্পানি বা যে কোনো কোম্পানি হতে পারে, সে কর্মীদের যখন দিচ্ছে তখন বলা হবে স্যালারি। কি বলা হবে? স্যালারি। স্যালারি মানে বেতন বা মাইনে। তারপরে মাস্টার টু সাবঅর্ডিনেটস। মাস্টার মানে প্রভু। এখানে এই মাস্টার টু সাবঅর্ডিনেটস এইটাকে কি বলা হবে? কোনো যারা ডেইলি লেবার হিসেবে কাজ করেন তাদের যে মাইনেটা দেওয়া হয় সেটাকে বলা হবে ওয়েজেস। কি বলা হবে? ওয়েজেস। ওয়েজেস মানে মজুরি বা মজুরি। তাহলে মাস্টার মানে প্রভু, অর্থাৎ পজিশনের দিক থেকে মাস্টার অবস্থায় রয়েছেন, উঁচু অবস্থায়। সে টু মানে কে, কাকে দিচ্ছেন? সাবঅর্ডিনেটস মানে অধীনস্থ কর্মীদের, কর্মচারীদের। সাবঅর্ডিনেটসের বাংলা মানে হচ্ছে অধীনস্থ কর্মচারী, তাদেরকে যখন দিচ্ছেন অর্থ তখন বলা হবে ওয়েজেস। ওয়েজেস মানে মজুরি। দেখুন, স্যালারি মানে বেতন বললাম, কিন্তু ওয়েজেস মানে হচ্ছে মজুরি। অর্থাৎ এই সাবঅর্ডিনেটস মানে যারা ডেইলি লেবার হিসেবে কাজ করেন, যাদের ম্যানুয়াল কাজ করেন, তাদেরকেই মূলত বোঝানো হচ্ছে। তারপরে ইন হোটেল। হোটেলে যখন নির্দিষ্ট পরিষেবার বিনিময়ে খুশি হয়ে আমরা দিই, যারা দাঁড়িয়ে থাকেন ওয়েটার্সদের, তখন সেটাকে বলা হবে টিপস। আমরা টিপস দিই, বলে না, টিপস দিয়েছে। যারা হোটেলে কাজ করেন তারা অনেক সময় বলেন যে আমি অনেক টিপস পেয়েছি। বা আমরা যারা ঘুরতে যাই তারা টিপস দিই। টিপস মানে হচ্ছে বকশিস। টিপসের বাংলা মানে বলবো বকশিস। তো এরকম অনেক নতুন নতুন আমরা কিন্তু জানবো যে মানি বা অর্থকে কত নামে ডাকা যায়। সরকারকে কোনো পরিষেবার বিনিময়ে যখন আমরা অর্থ দিই তাকে বলা হবে ট্যাক্স। আর ইংলিশে কি বলছি? পে মানে পরিশোধ করছি, দ্য গভর্নমেন্ট মানে সরকারকে। সরকারকে যখন কোনো সার্ভিস বা পরিষেবার বিনিময়ে আমরা পে করি তখন তাকে বলা হবে ট্যাক্স। ট্যাক্সের বাংলা মানে হচ্ছে কর। বলে না পঞ্চায়েতি ট্যাক্স বা পৌরসভার ট্যাক্স, সেরকম। তারপরে ইন ডাইভোর্স। ডাইভোর্স মানে বিচ্ছেদের মামলায়, বিচ্ছেদের সময় পাত্রীপক্ষ এবং পাত্রপক্ষ, দুই স্বামী স্ত্রীর ভেতরে যিনি বেশি অর্থ উপার্জন করেন তার থেকে যিনি কম করেন তার দিকে যেটা যায় তাকে ইংলিশে বলে অ্যালিমনি। কি বলা হবে? অ্যালিমনি। আর বাংলায় বলা হবে খোরপোশ বা ভরণ পোষণ। খোরপোশ বা ভরণ পোষণ। আর ইন কোর্ট মানে আদালতে যেটা আমরা দিতে হয়, আমাদের অর্থদণ্ড বলি, তাকে বলা হবে ফাইন। আদালত সশ্রম কারাদণ্ড প্লাস এত অর্থ দিতে বলেছে। অর্থ মানে ফাইন, এত ফাইন দিতে হবে, এত অর্থ ফাইন দিতে হবে বা এত টাকা ফাইন দিতে হবে। তারপর টু কিডন্যাপার্স। কিডন্যাপার্স মানে হচ্ছে অপহরণকারীরা। টু মানে প্রতি বা দিকে যাচ্ছে। কাদের দিকে যাচ্ছে? অপহরণকারীদের যখন দিতে হয় অর্থ তখন তাকে বলা হবে র্যানসাম। র্যানসামের বাংলা মানে হচ্ছে মুক্তিপণ। র্যানসামের বাংলা মানে মুক্তিপণ। তারপর ইন ম্যারেজ, বিয়ের সময় আগেকার দিনে ইভেন এখনও লুকিয়ে চুরিয়ে আছে পণ নিয়ে বিয়ে করা। তাহলে বিয়ের সময় যে অর্থ নেয় তাকে বলা হয় ডাউরি। ডাউরি। ডাউরি মানে হচ্ছে
পণ। এখন যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসগাইজড ডাউরি, অর্থাৎ ছদ্মবেশী পণ। ডাইরেক্ট বোঝা যায় না, কিন্তু ছদ্মবেশী পণ রয়েছে। তাহলে বিয়ের সময় যে অর্থ নিয়ে বিয়ে করার যে প্রবণতা বা মানসিকতা, তাকে বলা হবে ডাউরি। ডাউরি মানে পণ। তো এরকম আরও শব্দ আমরা জানব। ইন টেম্পল বা চার্চ, অর্থাৎ মন্দিরে অথবা গির্জায় যদি কিছু দান করা হয়, সেই দানকে বলা হবে ইংলিশে অফারিং। অর্থাৎ মানিকে তখন, অর্থকে তখন নাম দেওয়া হবে অফারিং। অফারিং মানে দান। অর্থাৎ মন্দির, মসজিদ, গির্জাতে কিছু দিলে তখন বলা হবে অফারিং। তারপর টু স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে যদি দেয়া হয় সরকার থেকে, যেটা দেয়া হয় নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা বিশেষ সুবিধা, তাকে বলা হবে স্টাইপেন্ড বা অ্যালাউয়েন্স। স্টাইপেন্ড মানে ভাতা বা বৃত্তি। স্টাইপেন্ডের বাংলা মানে বৃত্তিও বলতে পারি, ভাতাও বলতে পারি। ওই স্টাইপেন্ডে আরেকটাও বলতে পারি ইংলিশে অ্যালাউয়েন্স। অ্যালাউয়েন্স মানে বিশেষ সুবিধা, ন্যস্ত সুবিধা, যে সুবিধা সরকার থেকে স্টুডেন্টদের পড়াশোনা করার জন্য বা তাদেরকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য দেয়া হয়। তারপরে সিভিল সার্ভেন্ট রিটায়ারিস। সিভিল সার্ভেন্ট রিটায়ারিস মানে সরকারি যারা কাজ করতেন, 60 বছর হয়ে গেছে, তারপরে তাদের থেকে সিভিল সার্ভেন্ট, সরকারি কর্মচারীদের যারা রিটায়ারিস মানে অর্থাৎ রিটায়ার করেছেন, তাদেরকে যেটা দেয়া হয় যে অর্থ, তাকে বলা হবে পেনশন। PENSION, পেনশন। পেনশন দেওয়া হয়। ইন স্কুল আমি বলেইছি, স্কুলে যেটা দেওয়া হয় তাকে বলা হবে ফি। তো বন্ধুরা, এই যে অর্থের বিভিন্ন নাম বা মানি হ্যাজ ডিফারেন্ট নেমস, ইংলিশে হচ্ছে হেডিং হবে মানি হ্যাজ ডিফারেন্ট নেমস, আর বাংলায় লিখেছি অর্থের বিভিন্ন নাম। এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।